দেখো মালিক কী বলছে, বলছে কোনো একজন পার্সন 6,500 টাকা হচ্ছে এ এ এ ইনভেস্ট করেছে 6,500 টাকা। আফটার ফিউ মান্থ, কিছু মাস পর বি জয়েন করেছে, ইনভেস্ট করেছে 50,000। কত মাস পর কিন্তু বলা নেই, ঠিক আছে। বি এর জয়েন করার 3 মাস পর, ঠিক আছে, সি জয়েন করেছে এবং দুজনের সাথে জয়েন করেছে বিজনেসটাতে। ওকে, তো সি ইনভেস্ট করেছিল 5,500। বছর শেষে 50% যদি প্রফিট এর হয়, তাহলে এ কতদিন একা কাজ করেছে প্রশ্নতে বলা, ঠিক আছে। সো আমরা যদি ভালো করে দেখি তাহলে দেখতে পাবো 6,500 টাকা এ ইনভেস্ট করেছে, মানে 65,000 টাকা, সরি 65,000 টাকা এ ইনভেস্ট করেছে। ক বছরের জন্য? 1 বছরের জন্য। এ কিন্তু টানা কাজ করেছে, ঠিক আছে, দেখো বলা রয়েছে। আচ্ছা, এর কিছুদিন পর বলা নেই বি ইনভেস্ট করেছে। ওকে, বি কি কত টাকা ইনভেস্ট করেছে? 50,000 টাকা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বি ইনভেস্ট করার 3 মাস পর সি ইনভেস্ট করেছে 55,000 টাকা। সি ইনভেস্ট করেছে 3 মাস পর, 3 মাস পর কত? 55,000 টাকা, ঠিক আছে। তো এবার একটা জিনিস তুমি দেখো, বলছে বছর শেষে 50% প্রফিট হয়েছে। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, 13 0 0 0 5 6 0 0 0 0 8। আচ্ছা, এইটার ভ্যালুই 50%। আচ্ছা, আমাকে একটা কথা বলো, 50%-এর ভ্যালু যদি এটা হয়, ঠিক আছে, তাহলে এরা দুজন আর 50%, মানে পুরো টাকাটা তো 100%। তাহলে এরা দুজন মিলে 50% ইনকাম করেছে, ঠিক আছে। এ যদি 50% ইনকাম করে, এ যদি 50% টাকা ইনকাম করে, তাহলে এরা দুজন আর 50% ইনকাম করেছে, তাহলেই তো 100% হবে পুরো টাকাটা, তাই না? তাহলে তাহলে একটা জিনিস দেখো, যে 50%-এর ভ্যালু এটা, তাহলে আর 50% আমাদের বের করতে হবে, এই সেম টাকাটা এখানে বের করতে হবে কম আঁচ দিয়ে। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, আমাদের বলেছে এ কতদিন একা কাজ করেছে। অপশানে আমরা চলে যাব, ফটাফট করতে পারলে তো অপশানে চলেই যাব, তাছাড়া প্রবলেম হতে পারে। তো অপশানে যদি চলে যাই, দেখো আমি 3 নম্বর অপশান নিই। তো 3 নম্বর অপশান যদি দেখো, ঠিক আছে, 3 নম্বর অপশান যদি তুমি দেখো, 3 নম্বর অপশানে 3 মাস পর একা, মানে 3 মাস একা কাজ করেছে। 3 মাস একা মানে বি কতদিন কাজ করেছে? তুমি বলবে বি তাহলে 3 মাস বাদ দিলে 9 মাস কাজ করেছে। আচ্ছা, 9 মাস যদি এ কাজ করে, তার মানে 3 মাস বাদ দিতে হবে, তাহলে 6 মাস এ কাজ করেছে, মানে 3 মাস পর এই যে জয়েন করেছে, তার মানে এই 6 মাস কাজ করেছে। আচ্ছা দেখো তো, 5 9 45, 2 3 4, আর এটা 5 6 30-এর শূন্য হাতে 3, 5 6 30, মানে 3টে শূন্য হবে এখানে, আর এটা হবে 5 6 30-এর শূন্য হাতে 3, 33। তো দেখো তো এইটা আসছে কি না, এটাকে যোগ করে 78,000 আসছে, 78,07,80,000 টাকা আসছে। তুমি বলবে হ্যাঁ, তাহলে 3 নাম্বার অপশান হয়ে যাবে। এবারে তোমাকে না, এখানে আমি তো ধরো তুক্কা লাগিয়েছি, ঠিক আছে, বা আমি জানি, যাই বলো, তো সেই জন্য আমি করেছি। তোমাকে কিন্তু অপশান চেক করতে হবে, ঠিক আছে, তাহলেই উত্তরটা বেরোবে। 4 করলেও পাবে না, ঠিক আছে, 3এই উত্তর হবে।